তোমার জীবনকে নিয়ে কি তোমার কোনো কমপ্লেন আছে? তুমি তোমার জীবনের খারাপ পরিস্থিতির জন্য কি অন্য কাউকে দায়ী করো? কখনো প্রকৃতি, কখনো আশেপাশের মানুষ বা কখনো ঈশ্বরকে দায়ী করো? আজ খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু আজ বৃষ্টি হচ্ছে তাই আমি যেতে পারলাম না। আমার চটি ছিঁড়ে গেছে তাই স্কুলে যেতে পারলাম না। আমার জ্বর হয়েছিল তাই আমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারিনি। সৃষ্টিকর্তা কেন যে আমার সাথে শুধু খারাপ কিছু করে? এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য এবং জীবনে সত্যি যদি বড় কিছু করতে চাও তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। সত্যি যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমাকে কমপ্লেন করা ছেড়ে দিতে হবে। তুমি যত বেশি কমপ্লেন করতে থাকবে তোমার জীবনে তত বেশি কমপ্লেন শুধু বাড়তেই থাকবে, সাকসেস কিছুই আসবে না। তাই জীবনে কমপ্লেনকে ছেড়ে সলিউশনকে প্রাধান্য দাও। শুধু এইটুকু মনে রেখো, যে সমস্যায় জীবনে আসুক না কেন তাকে সলভ করে সামনে এগিয়ে যাওয়াই আমার কাজ। আমরা একটা কথা ভাবি যে শুধু আমার জীবনেই কেন এত বাধা আসে, অন্য কেউ কোনো কাজকে শুরু করলে কত সহজে সেই কাজে সাকসেস হয়ে যায়। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তোমাকে একটা কথা বলি, সমস্যা সবার জীবনেই আসে। কেউ সমস্যাটাকে বেশি গুরুত্ব দেয় আর সেখানেই আটকে যায়, আর কেউ তার টার্গেটটাকে বেশি গুরুত্ব দেয়, তাই সমস্ত বাধাকে অতিক্রম করে তার টার্গেটে গিয়ে পৌঁছায়। আমরা তো এটা ভাবতে ভাবতেই প্রতিটা দিনকে পার করে দিই যে জীবনে কিছু করতে হবে, কাল থেকে জীবনটাকে নতুন করে শুরু করব, কিন্তু এই কাল আমাদের জীবনে কখনোই আসে না। তাই সত্যি যদি জীবনে কিছু করতে চাও তাহলে কাল থেকে নয়, আজ থেকে শুরু করো। আজ থেকে জীবনকে পরিবর্তন করো। মেইন আমাদের জীবনের কমপ্লেনই শেষ হয় না। আমার যদি আরেকটু হাইট হতো তাহলে আর্মিতে জয়েন করতাম। আমার যদি বাবার টাকা থাকতো তাহলে কোনো বড় ব্যবসা করতাম। আমার যদি ব্রেন ভালো হতো তাহলে পড়াশোনা করে জীবনে কিছু করতাম। যদি 10টা বছর পেছনে যেতে পারতাম তাহলে জীবনটাকে নতুন করে শুরু করতাম। এবার বলি, তুমি সত্যি সত্যি যদি দেশের সেনাবাহিনীতে কাজ করতে চাও তাহলে এমন এমন ফোর্স ডিপার্টমেন্ট আছে যেগুলিতে হাইটের কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, যারাই জীবনে বড় বড় বিজনেসম্যান হয়েছে তারা কেউই বাবার টাকায় ব্যবসা করে বড় হয়নি। যা কিছু করেছে নিজের মেহনত করে করেছে, নিজে কষ্ট করে করেছে। হ্যাঁ, আর ব্রেন ভালো খারাপের কথা, আমাদের কারোর ব্রেন ভালো কিংবা খারাপ হয় না, সম্পূর্ণটাই নির্ভর করে প্র্যাকটিস বা চর্চার উপরে। যে তার ব্রেনটাকে ভালো দিকে কাজে লাগায়, দিনরাত মন দিয়ে ব্রেনটাকে পড়াশোনায় ডুবিয়ে রাখে, তার ব্রেন খুব ভালো। আর যে ব্রেনটাকে খারাপ দিকে কাজে লাগায়, মোবাইলে রিলস ভিডিও দেখা, গরম লাগছে পড়তে ইচ্ছা করছে না, ছাতা নেই স্কুলে যাব না, ঘন্টার পর ঘন্টা ফোনে বন্ধুদের সাথে গল্প করা, তার ব্রেন অটোমেটিক খারাপ হয়ে যায়। আর বয়সের কথা বলবে, তোমাকে 10 বছর পেছনে যাবার কোনো দরকার নেই। তুমি চাইলে তোমার জীবনের যে স্বপ্ন সেটা তুমি এখনও শুরু করতে পারো। কারণ দেখো, কেউ 20 বছরে বিয়ে করে 30 বছরে বুড়ো হয়ে যায়, আবার কেউ 40 বছরে বিয়ে করে 60 বছরেও বুড়ো হয় না। তাই আমাদের জীবনের বয়সটা খুব বেশি ম্যাটার করে না। শুধু যদি তুমি তোমার জীবন থেকে কমপ্লেন নামক জিনিসটিকে বাদ দিতে পারো তাহলে তুমি চাইলে যে কোনো বয়সেই তুমি সাকসেস হতে পারো। আমাদের হাত, পা, চোখ, মাথা সব কিছু ঠিকঠাক কাজ করার পরেও আমাদের জীবনে কত কমপ্লেন আমাদের জীবন সম্পর্কে, কত অজুহাত আমাদের কর্মজীবনকে নিয়ে। কখনো ট্রেন স্টেশনে গেছো, সেখানে এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায়, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মাথা ঠিকঠাক কাজ করে না, তবুও তারা জীবনের সঙ্গে হার মানেনি, তবুও তারা এই জীবনের কাছে হার মেনে নেয়নি। কেউ দেখা যায় বাদাম বিক্রি করে, কেউ দেখা যায় বই বিক্রি করে, কেউ দেখা যায় গান করে। তারা জীবনের সঙ্গে প্রতিনিয়ত প্রতিকূলতার মাঝে লড়ে যাচ্ছে। আর তুমি ঘরে ফ্যান নেই তাই পড়াশোনা করা যাবে না, এ কাজ আমার দ্বারা হবে না, ও কাজ আমার ভালো লাগে না, ব্যবসা আমার শ্যুট করে না, আমার কপালে এটা নেই, আমার কপালে ওটা নেই, আমার এটা থাকলে আমি ওইটা করতাম, আমার সেটা থাকলে আমি সেইটা করতাম। সব কিছু থাকলেও তুমি কিছুই করতে পারতে না। কারণ যে সত্যি সত্যি জীবনে কিছু করে, সত্যি সত্যি জীবনে আশ্চর্য কিছু করে, তার জীবনের শুরুতে তার কাছে কিছুই থাকে না। তুমি কি দেখেছো এমন অনেক মানুষ আছে যাদের পা নেই অথচ নকল পায়ের সাহায্যে
অলিম্পিকে দৌড়ে সোনা জিতেছে। তুমি কি দেখেছো এমন অনেক মানুষ আছে যার হাত নেই, অথচ বিশ্বের শ্রেষ্ঠ খেলা অলিম্পিকে পায়ের সাহায্যে তীর ছুঁড়ে বিজয়ী হয়েছে। তুমি কি জানো নতুন একটি বলিউড মুভি বেরিয়েছে চান্দু চ্যাম্পিয়ন নামে, যেখানে হিরোর ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড জেতার, আর তার টার্গেট আর পরিশ্রম তাকে পৌঁছে দেয় তার সাফল্যের প্ল্যাটফর্মে, কিন্তু সে ফেল হয়ে যায়। তার সাফল্যের চূড়ান্ত সময় গিয়েও সে ফেল হয়ে যায়। সামান্য একটু ভুলের জন্য সে তার গোলকে অ্যাচিভ করতে পারে না। এরপর তার দু পাই প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু তবু সে জীবনের কাছে হার স্বীকার করে না, নিজের মনের কাছে হার মেনে নেয় না এবং অনেক বেদনা আর কষ্ট সহ্য করে সে আবার প্র্যাকটিস শুরু করে। আর ভারতের ইতিহাসে প্রথম প্যারা অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে ভারতকে গোল্ড পাইয়ে দেয়। বন্ধু, এটি শুধুমাত্র সিনেমা নয়, ইন্ডিয়ান আর্মি চান্দু চ্যাম্পিয়নের বাস্তব জীবন কাহিনী নিয়ে মুভিটি তৈরি হয়েছে। তো বন্ধু, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি আমাদের জীবনে। বয়স, টাকা পয়সা কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। যদি তোমার ভেতরে সফলতার চরম খিদে থাকে, যদি তোমার মনে সাকসেসকে অ্যাচিভ করার সত্যিকারের দম থাকে, তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।